এর আগেই আপনাদের দেখিয়েছিলাম বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তাপ বাড়ছে, আর এদিকে বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের স্লোগান, গো ব্যাক স্লোগান, কালো পতাকা, দেখুন সেই ছবি, আর বিরাট পুলিশ বাহিনী। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি পরিস্থিতি? আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে উত্তাপ বাড়ছে, এখন তো আরো উত্তাপ, আরো উত্তেজনা। একদমই আমরা প্রথমেই যেটা আমরা দেখেছিলাম এখন এই ছবিটা উঠে আসছে, যারা বিজেপি কর্মী সমর্থক বিভিন্ন প্রান্ত থেকে তারা এই শুভেন্দু অধিকারী পদযাত্রা অংশগ্রহণ করার জন্য তারা আসছে, তাদের থেকে কালো পতাকা দেখানো শুরু করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং দেখা যাচ্ছে যে জেলা নেতৃত্ব, যেসব তৃণমূলের নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত রয়েছেন। মহিলা, বিশেষ করে তৃণমূলের মহিলা সমর্থকরা তারা রাস্তার ধারে কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে রয়েছেন। কোনোভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা কালো পতাকা হাতে, কয়েক হাজার তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আপনারা দেখছেন কালো পতাকা, স্লোগান, বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গাড়ি লক্ষ্য করে। আর বিজেপি কর্মীরা তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবে, আমরা এই খবরেই থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে নাম না করে নিশানা করলেন এবং যোগ্য জবাব দেবেন মানুষ, এ কথা বললেন। এবং আরো কি বললেন সবটা জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, তুমি জানো যে বিধানসভার অভ্যন্তরীণ হোক বা গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় দাঁড়িয়ে তৃণমূল বনাম বিজেপির যে রাজনৈতিক লড়াই তা বারবার ধরে সামনে এসেছে। এবং গত কয়েকদিন ধরেও যখন বিজেপি শিবিরের তরফ থেকে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, তার পাল্টা জবাব দিতে গিয়ে উন্নয়নের যে প্রসঙ্গের যে বিষয় তাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতেও তা উঠে এসেছে। সেদিনকে বিধানসভার অভ্যন্তরেও বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কার্যত বিজেপির নাম না করে মানুষ কিন্তু যোগ্য জবাব দিতে তৈরি হচ্ছে। এবং সেই প্রসঙ্গের রেশ টেনে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধায় মানুষজন পাবেন এবং তারা সেই প্রকল্পগুলোর দিকে তারা কেউ থাকেন, তাদের সঙ্গে তাদের সম্পৃক্ত যোগ রয়েছে। ফলে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে ধর্মীয় মেরুকরণের জায়গা বা বিভাজনের রাজনীতি করার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে বারবার ধরে তৃণমূল কংগ্রেস তুলছে, সেই অংশে দাঁড়িয়ে তৃণমূলের এদিনকে কার্যত পরোক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপি শিবিরের উদ্দেশ্যে। এবং সে কারণে এই শব্দবন্ধ ব্যবহার করেছেন, যেখানে মানুষ কিন্তু যোগ্য জবাব দিতে তৈরি হচ্ছে বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি তার যে স্বল্প ভাষণ বিধানসভার অভ্যন্তরে স্বাস্থ্য বাজেট সংক্রান্ত আলোচনাতে তুলে ধরেছেন, সেখানে ওই ধর্মীয় বিভাজনের প্রশ্ন, কেন্দ্রীয় বঞ্চনার মতো প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসেছে। এবং সেখানে রাজনৈতিকভাবে তোপ দেখতে গিয়ে তিনি এই লাইন ব্যবহার করেছেন, যেখানে তিনি আরো একবার ধরে তিনি উল্লেখ করেছেন যে মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। ফলে মনে করা হচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, সেই বার্তা এইভাবে দিয়ে রাখলেন তিনি। বেশ। আর আজকে স্বাস্থ্য বাজেটের উপরে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করলেন স্বাস্থ্য পরিষেবায় সেরা হচ্ছে দেশের মধ্যে এ রাজ্য। আর কি বললেন স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন যে গোটা দেশে এই রাজ্যই সেরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। পাশাপাশি তিনি এটাও বলেন যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার জন্য একাধিক ক্ষেত্রে উন্নত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিশেষ করে যেহেতু প্রোটোকল থাকে তাই প্রোটোকলকে মেনে চলতেই হয়, সংবিধানকে মানতে হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলছেন। সোমরাজের সঙ্গে কথা বলছিলাম। আবার নিশ্চয়ই পরবর্তী সময় আমরা বিস্তারিতভাবে জানবো আরও কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর, যেটা স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য এবং পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি টাকা খরচ হয়েছে। এখানেও বঞ্চনার অভিযোগ তুলেছেন। পরিকাঠামো উন্নয়নে 70,000 কোটি টাকা খরচ করেছে রাজ্য। এই বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো নিয়ে স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য, এই দাবিও করলেন।
এবার দেখাবো শান্তিনিকেতনে ভয়ঙ্কর কাণ্ড, মানবিকতার বদলে জালিয়াতি। দেখাবো একটা বাড়ি, এই বাড়ি এবং জমি মিলিয়ে 10 কাঠা বিক্রি করে দিয়েছে কে? এই বাড়ির মালিকের পরিচারিকার মেয়ে। মানবিকতাটা কি দেখাবো, বলবো আরো বিস্তারিতভাবে। একেবারে জালিয়াতি করে, বিভিন্ন তথ্য জালিয়াতি করে শান্তিনিকেতনে পরিচারিকার মেয়ের জালিয়াতি প্রকাশ্যে চলে এসেছে, তাকে গ্রেফতারও করা হয়েছে। এক দম্পতি, অধ্যাপক দম্পতি, শিক্ষক দম্পতি, তারা থাকতেন এই বাড়িতে। তাদের মৃত্যু হয়, তার ছেলে বিদেশে গিয়েছিলেন, তার মধ্যেই এই পরিচারিকার মেয়ে বেচে দিলেন 10 কাঠার এই বাড়ি, ছবি, বাড়ি, জমি সব। এই এরকম বিরাট বাড়ি। কথা বলবো প্রথম প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি করলো, আরো কারা জড়িত এর সঙ্গে? না হলে তো একাই মহিলা করতে পারেন না। দেখো, সৌমেন্দ্রনাথ মিত্র যার বাড়ি ছিল, তার ছেলের সঙ্গে যখন আমরা কথা বলেছি, সৌম্য শঙ্কর মিত্র, তিনি যেটা জানিয়েছেন যে তিনি যখন আমেরিকাতে ছিলেন তখন তার কাছে কিন্তু খবর যায় যে তার যে বাড়ি, অর্থাৎ তার যে বাবার বাড়ি, সেই বাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। আর কে বিক্রি করেছে? চন্দনা মাহারা, অর্থাৎ যার তিনি বাড়িটা রক্ষণাবেক্ষণ করতেন এতদিন, তিনিই কিন্তু বিক্রি করে দিয়েছেন। আর কি করে বিক্রি করেছেন? না, চন্দনা মাহারা থেকে চন্দনা মিত্র হয়েছেন সৌমেন্দ্রনাথ মিত্রের মেয়ে, একমাত্র মেয়ে দেখানো হয়েছে, ওয়ারেন্ট সার্টিফিকেট বানানো হয়েছে, জাল আধার কার্ড পর্যন্ত বানানো যায়, সেই সমস্ত দেখিয়ে কিন্তু বিক্রি করা হয়েছে। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে এই সমস্ত জাল আধার কার্ড, জাল ওয়ারেন্ট সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলি কোথা থেকে তৈরি হলো, আর সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন সৌমেন্দ্রনাথ মিত্রের ছেলে। আমি আসবো তোমার কাছে ইন্দ্রজিৎ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, চন্দনা মাহারা আসলে নাম, কিন্তু তিনি চন্দনা মিত্র করে নিলেন। মানে এই মিত্র পরিবারের মেয়ে এরকম দাবি করলেন, এবং এই সমস্তটা করে তিনি এই বড় একটা সম্পত্তি বেচে দিলেন। যিনি অভিযোগ করেছেন, অর্থাৎ ওই মৃত দম্পতির ছেলে পরিবার সহ বিদেশে যান, তিনি আমাদের সঙ্গে কি কথা বলেছেন দেখুন। আমি তো আমেরিকা গেছি 2 জুন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আমাকে আমাদের কেয়ারটেকার বলতে শুরু করে যে কতগুলো ছেলে এসে বলছে যে তারা বাড়িটা কিনে নিয়েছে এবং ওই চন্দনা মাহারা ওটা বিক্রি করে দিয়েছে। সেপ্টেম্বরে ফিরে আসার পর ও আমাকে যে কাগজপত্র পাঠায়, তাতে দেখা যায় যে চন্দনা মাহারা নিজেকে চন্দনা মিত্র বলে দাবি করে, এবং সৌদিন্দ্র মিত্র মানে আমার বাবার একমাত্র মেয়ে, এই দাবি করে বোলপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ফলস ওয়ারিশন সার্টিফিকেট বার করেছে। মা যখন অসুস্থ ছিল সেই সময় ও বাড়ি থেকে আমাদের অরিজিনাল দলিলটা চুরি করেছিল। সব ডকুমেন্ট দিয়ে ও নূর আলম এবং সাবির আলী বক্স বলে দুজন তাদেরকে বিক্রি করে দিয়েছিল জমিটা। এই বড় বাড়ি যে বিক্রি করেছে সেই চন্দনা মাহারা, তার মা। কেন বলছি আমরা মানবিকতার বদলে জালিয়াতি? একটু ব্যাকগ্রাউন্ডটা শুনি ইন্দ্রজিৎ। একদমই, দেখো, এই যে যার বাড়িতে পরিচালিকা ছিলেন তার বাবা এবং তার মা, তার বাড়িতে কিন্তু এই মানুষ হয়েছিলেন এই চন্দনা মাহারা, এবং তার বিয়ে দেওয়া থেকে শুরু করে তাকে বাড়ি করে দেওয়া সমস্ত কিন্তু কিছু করেছিলেন এই মিত্র পরিবার। আর তারপরে কি দেখা গেল, যখন এই মিত্র পরিবার যখন বুঝতে পারলো এই চন্দনা মাহারা আর তাদের সঙ্গে কিছু একটা করছে, তারপরে তাকে কিন্তু বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। আর তারপরে বছর 2-এর মধ্যেই দেখা গেল তার বাড়ি, অর্থাৎ যাচ্ছে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু একদম জালিয়াতি করে কিন্তু আমরা বিক্রি করে দেওয়া হয়েছে। আর বিক্রি কিভাবে করা হলো সেটা জাল, সমস্ত কিছু আধার কার্ড থেকে শুরু করে ওয়ারেন্ট সার্টিফিকেট সমস্ত কিছু জাল নথি বানানো হলো। যে মহিলা বিক্রি করেছেন চন্দনা মাহারা, তাকে মানুষ করা, তাকে আশ্রয় দেওয়া, ওই বাড়িতে থাকা, তার বিয়ে দেওয়া পর্যন্ত করেছেন এরা, তাই তো? হ্যাঁ, একদমই তাই, এমনটাই কিন্তু জানিয়েছেন বর্তমানে যিনি ওই বাড়ির মালিক বলে বলছেন, অর্থাৎ সৌমেন্দ্রনাথ মিত্রের ছেলে সৌম্য শঙ্কর মিত্র। তিনি কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছেন তার বাড়ি থেকে থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া, বিয়ে হওয়া, সমস্ত কিছু দায়ভার নিয়েছিল এই মিত্র পরিবার। আর তার পরবর্তী সময় কি দেখা গেল, না এই চন্দনা মাহারাই কিন্তু তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি হাতিয়ে নিল এবং হাতিয়ে নিয়ে বিক্রি করে দেওয়ার মতন অভিযোগ উঠল। যদিও ইতিমধ্যে শান্তিনিকেতন থানার পুলিশ এই চন্দনা মাহারা বলে যে মেয়েটি, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং বোলপুর কোর্টে পাঠানো হয়েছিল, এবং তাদেরকে 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। ওকে, দেখা যাক চন্দনা মাহারা একা নাকি আরো অনেকে আছেন।